তো এইখানে যে আপনার গেটম্যান থাকে ভাই ছিল, ভাইয়ের সাথে পরিচয় করে দিতে বলছিল। এই যে হইতেছে ভাই, আপনারা বললাম। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বলছিল অনেকদিন যে আমি ভিডিও করি তো ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য, ভাই বলছিল যে অনেকদিন আসবে ভিডিওতে, এই জন্য বাইকে আজকে নিলাম। ভাই আপনার পরিচয়টা একটু বলেন ভাই। আমি পুরসভার আন্ডারে আছি, আমি ডিসি কোডের আন্ডারেও আছি। এখান থেকে সবসময় আইন শৃঙ্খলা রক্ষা করি, অল টাইম। এই যে এই জায়গায় যা দেখতেছেন এইগুলো সব কিন্তু সে নিয়ন্ত্রণে রাখে, ঠিক আছে? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতেছি ডিসি অফিসের ভিতর থেকে। আর এখন এতক্ষণ ছিলাম হচ্ছে দোকানে, যদিও কাজবাজ আর কি আসলে ওইভাবে করে করছি, কাজবাজ আসলে শেষ করলাম কাজ। এখন এই যে ডিসি অফিসের ভিতরে আছে, এই যে আকাশে কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ করছে। সকাল থেকে প্রচণ্ড পরিমাণের রৌদ্র ছিল, তো হঠাৎ করে আপনার মেঘ করছে। রাজীব ভাই, ওই যে রাজীব ভাই চলে গেছে। তো চলেন যাই। তো সত্যি কথা বলতে কি, জেলা প্রশাসকের কার্যালয়ে একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরে আপনার সবুজ প্রকৃতিতে ভরা। তো এইখানে যে আপনার গেটম্যান থাকে ভাই ছিল, ভাইয়ের সাথে পরিচয় করে দিতে বলছিল। এই যে হইতেছে ভাই, আপনারা বললাম। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বলছিল অনেকদিন যে আমি ভিডিও করি তো ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য, ভাই বলছিল যে অনেকদিন আসবে ভিডিওতে, এই জন্য বাইকে আজকে নিলাম। ভাই আপনার পরিচয়টা একটু বলেন ভাই। আমি পুরসভার আন্ডারে আছি, আমি ডিসি কোডের আন্ডারেও আছি। এখান থেকে সবসময় আইন শৃঙ্খলা রক্ষা করি, অল টাইম। এই যে এই জায়গায় যা দেখতেছেন এইগুলো সব কিন্তু সে নিয়ন্ত্রণে রাখে, ঠিক আছে? ঠিক আছে ভাই, বিপ্লব ভাই থাকেন। আচ্ছা, ঠিক আছে। তো বিপ্লব ভাই মানে এই জায়গায় আসার পরে দেখা যাচ্ছে আপনার মানে টুকটাক করে আর কি পরিচয় হয়েছিল, পরে আস্তে আস্তে করে আর কি আমরা পরিচিত হয়েছি, কারণ জোহরে নামাজ পড়তাম আমরা একসাথে ডিসি অফিসের ভিতরে। আর এই যে ইজি ভাইকে, রাজীব ভাই ইজি বাইক দাঁড় করাইছে, ইজি বাইকে উঠবো এখন। আসলে এখানে হচ্ছে ক্রাউড অনেক বেশি, তো যার কারণে এখানে ভিডিও ওইভাবে করা যায় না। তো এখন হচ্ছে ইজি বাইকে উঠছি আর যাবো সোজা বাসায় একবারে গিয়ে নেমে হচ্ছে আবার আপনাদের সাথে কিছু কথা বলতেছি আজকে, চলেন। তো ফাইনালি চলে আসছি বাসায়। আর বললেন না, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? মানে এমন একটা অবস্থা, এখন ওয়েদারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমাদের এইখানে, বিশেষ করে মাদারীপুর জেলার ভিতরে। মাদারীপুর জেলায় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা ঠান্ডা, ওয়েদারটা আপনার মেঘলা। তো কারেন্ট চলে গেছে, এখন শুয়ে অপেক্ষা করতেছি। আসলে সত্যি কথা বলতে আমি ব্লগিং করি, এটা আমি আমার নিজের ইচ্ছাই করি। সেখানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে, আমাকে সাপোর্ট করে আমার ফ্যামিলি। আমি তাদেরকে ভালোবাসা পেয়ে আমি এখন বাইরে ভিডিও করতে চাই, নাহলে কিন্তু আমি করতে যেতাম না। তো সবারই এরকম কম বেশি বাধা আসবে, আপনাদের এই বাধাটা মেনে নিতে হবে, কিছু করার নাই। সমাজের মানুষ আপনাকে মানে ট্রল করে কথা বলবে, এভাবে আঙুল দেখায় কথা বলবে, এগুলো আপনার মাথায় নেওয়া যাবে না, ঠিক আছে? আপনার কাজ আপনার করতে হবে, সবার মাঝে থেকে সবার মাঝের মধ্যে বসে আপনার কাজ করতে হবে। তো এখন কারেন্ট চলে গেছে, অপেক্ষা করি। তো গাইস, ফাইনালি হচ্ছে কারেন্ট চলে আসছে, আর এখন হচ্ছে বসে ভিডিও এডিটিং করব। আর আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর এই ব্লগটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।